স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার, অত্যাচার, অবিচার, দুর্নীতি, আর জান্নাতে চলে যাবে। মিশকাত শরীফের 2 খণ্ডের হাদিস, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ তারা যারা তাদের বিবির কাছে উত্তম, যার বিবি বলে আমার স্বামীর মতো স্বামী হবে না, ক্ষমা করে, দয়া করে, মায়া করে, সবর করে, ধৈর্য ধরে, আমার উপরে অত্যাচার করে না, সে সব থেকে উত্তম পুরুষ। আপনি বাড়িতে যেয়ে খুঁজলেন, বলবে আমার স্বামী বাকানে হাজি, খালি গাল দেয়, তাহলে কী লাভ হলো আপনার জীবনে? আপনার স্ত্রী বলুক আমার স্বামীর মতো কারো স্বামী হবে না। কি ব্যবহার, কি ক্ষমা, কি দয়া, কি মায়া। একটু লবণ কম হলে লবণ দিয়ে খেয়ে নেয়, একটু লবণ বেশি হলে একটু পানি ঢেলে লবণটা ঠিক করে নেয়। আমাকে কোনোদিন ধমকাধমকি করে না। মেয়েদের স্বামীকে ভক্তি করা, ভালোবাসা অপরিহার্য কর্তব্য। শোনো, পাউডার, ঠোঁট পালিশ, গাল পালিশ মেয়েরা মাখতে পাবে না, তাই তো নাকি? কি বলছেন আপনারা? মাখতে পাবে ঘরের মেঝেই, পালঙে, স্বামীর জন্য। সব বাইরে গেলে কি হবে? খালি গা খালি পা, অর্ধশিক্ষিত অশিক্ষিত, বাংলো বিল্ডিং করে যেদিনে সমাজের লিডার হবে সেই দিনে জানবে কিয়ামত এসে গেছে। আর কি মাইলাতুন মিলাত, মেয়েরা যেদিনে সাজগোজ করবে পর পুরুষকে দেখাবার জন্য, তখন জানবে কিয়ামত এসে গেছে। মাইলাতুন মিলাত কিছু বুঝলেন না? মেয়েরা যদি পেরিয়ে যায়, সে যে পাউডার মেখে পুরুষরা বলা বলি করবে, এক্ষুনি পেরিয়ে গেল, কোথায় ছিলিবে, একবারই হেমা মালিনী। এটা হলো কিয়ামতের লক্ষণ, জানবে কিয়ামত এসে গেছে। মেয়েরা খুব সাজুক পালঙে, অনলি ফর স্বামীর জন্য, হাজব্যান্ডের জন্য। সে দেখুক তাকে, এ দেখুক তাকে। একটু চা করে আনো না, দুজনেই খাবো, ভালোবাসা বাড়বে, নেক সন্তান হবে। যারা পৃথিবীতে মানুষ যাদের নাম করবে, গুণীজনেরা, ওখানেও আমাদের গোলমাল। স্ত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, মা বাপের সঙ্গে দুর্ব্যবহার, কোনটা নিয়ে আপনাদেরকে ওয়াজ শোনাবো। আর তার থেকে বড় কথা, إذ قال لقمان لابنه وهو يعظه, সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম তার প্রিয়তম পুত্রকে বলছেন, নসিহত করছেন, উপদেশ করছেন। ওয়াহু ইয়াইদুহু লা তুশরিক বিল্লাহ, 21 পারা সূরা লোকমান। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। এই কিছুদিন আগে পরীক্ষা হলো, তো ছেলেরা পরীক্ষা দিতে যাচ্ছে, মেয়েরা কি বললো বলেন? ঘরের মারা কলমটা নিয়ে যে মসজিদের দেয়ালে ঠেকিয়ে দিবি, দেখবি ফটফট করে লেখা বেরোবে, তালব সইকার রইকার ক। শিরক, আল্লাহ ছাড়া কাউকে তার আসনে বসানো শিরক। আল্লাহ 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 আল্লাহ। লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর আমি মানুষকে তার মায়ের ব্যাপারে উপদেশ করলাম। হামালাতু উম্মু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে পেটে করে বহন করে, কষ্টের উপরে কষ্ট সহ্য করে। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ফিসালুহু ফি আমাইন, কমপক্ষে 2 বছর পরে ছাতির দুগ্ধ ছাড়ে। কমপক্ষে 2 বছর পরে ছাতির দুগ্ধ ছাড়ে। মিনিমাম 2, ম্যাক্সিমাম 2.5, তারপরে দুধ পান করানো চলবে না। 2 বছরের আগে বন্ধ করা চলবে না, ছেলেটার উপরে অবিচার করা হবে। তোমার মা তোমাকে কমপক্ষে 2 বছর দুগ্ধ পান করায়। হামালাতু মুওয়ানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে। আর মা বাপের কৃতজ্ঞতা জ্ঞাপন করো তাদের খেদমত করে। আব্দুর রহমান, আসসালামু আলাইকুম। আব্বাজান কি বলছেন বলুন?
পানি এনে দেবো, ওষুধ আনবো, কি বলছেন বললো? তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করো, কোলে করে মানুষ করেছে, চুমা খেয়েছে। আমি এই পুরসায় থাকি, 40-45 বছর আছি, ইমাম ছিলাম আগে, এখন মাদ্রাসা নিয়েই থাকি। তখন মাদ্রাসাতেও ছিলাম, ইমামও ছিলাম। তো কেউ ছেলে কাঁধে করে নিয়ে গেলে, এই যে ইনার আয়েশা আমাদের হাজি সাহেবের, ওইরকম ছেলে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আমি বলি, তোর বাপ তোকে ওইরকম কাঁধে করে বুয়েছে, আজ তো 30 বছর বয়স, সে দিনটা মনে নাই। আপনারা কি বলছেন? প্রত্যেক বাপ তার ছেলেকে কোলে পিঠে করে না, করে না? আহা, কি আল্লাহ! সোনা লাল বাচু বলে গালে চুম খেলে, কপালে চুমা খেলে, তার আজকে আর মনে নাই। সে ডন কেয়ার, বাপ আবার কে? বাপকে মানে না, বাপের খেদমত করে না, বাপের কাছে দাঁড়ায় না, অথচ সে কোলে করে মানুষ করেছে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা। ووصينا الإنسان بوالديه حملته وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, মা বাপের করো, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। মাসির মানে প্রত্যাবর্তন করা, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। ইলাইয়াল মাসির। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে বলে, পীরের পায়ে মাথা ঠুকতে বলে, রওজা দরগা থানেতে গড়াগড়ি যেতে বলে, তুমি মা বাপের এই কথাটা শুনো না। যে আল্লাহ বলছেন মা বাপের খেদমত করবে, সেবা করবে, সেই আল্লাহ বলছেন মা বাপের এই কথাটা শোনো না। মা বাপ যদি শিরক করতে বলে, পীরতলা, গাছতলা, মেহেদিতলায় মানত মানসিক করতে বলে, বললে আব্বা যান, এটা করা সম্ভব হবে না। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, মা বাপ জোর দিলে তুমি সেটা মেনো না। ليس لك بهم فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا। কোরআন বিজ্ঞান সম্মত কিতাব। আমি বলছি মা বাপের এই কথাটা শোনো না, কিন্তু আবার আমি বলছি দুনিয়ায় মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করিবে। মা বাপ, মা বাপ, সে নামাজি, বেনামাজি, মুসলমান, অমুসলিম বাপ, বেটা ইমানদার হয়েছে বলে ভালো ব্যবহার করতে হবে। সে যে পিতা, তার হক আদায় করতে হবে। তারপরে বাকিটা আমি বুঝে নেব, সে নামাজ পড়ে নাই নাকি ইসলাম কবুল করে নাই, সব দায়িত্ব আমার রইল। তুমি তার সঙ্গে পিতা জনোচিত ব্যবহার করো। সূরা লোকমান 21 পারা। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমার মা বাপ বৃদ্ধ হয়ে গেলে, এটা 15 পারা সূরা বনী ইসরাঈল, তাদেরকে তুমি বিরক্ত হয়ে উফ বললো না, আর ধমকা ধমকি করো না। উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং আল্লাহর কাছে হাত তুলে তাদের সঙ্গে নরম ব্যবহারের কথা বলো। আব্বাজান ভালো আছেন, শরীর ভালো লাগছে, ওষুধ এনে দেবো। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। আমার ওয়ার্ল্ড তো আলাদা, ক্যাসেটে শুনবেন। স্ত্রী অসুস্থ হলে স্বামীকে হাত পা টিপে দিতে হবে, কাপড় কেচে দিতে হবে। কাজবার মতো ছেলে পিলে, এই আয়েশার মতো ছোট কচি এখনো মানুষ হয়নি, তাহলে আপনি হাত পা টিপে দেন, মাথা টিপে দেন। মরদদের অসুখ করলে কি করে? শরীর খারাপ করলে, এই আয়েশা, এই বতুলা, এই সারা, কপালটা দেখিয়ে দেয়, এটা টেপ ভিক্স লাগা। আর স্ত্রীর অসুখ করলে পায়ে করে লড়িয়ে দেখে, তোর গাটা গরম লাগছে, জ্বর নাকি? ও, স্ত্রীর বেলায় পায়ে করে লড়িয়ে পায়ের কাছে বসে পড়ো, পাগুলো টিপে দাও, তেল দিয়ে দাও, কাপড় সায়া কেচে দাও। সে হলো স্বামী, এটা হলো নবীর আদর্শ। বিবি আয়েশা, বিবি আয়েশা আগে পানি পান করতেন, তারপরে নবী পানি পান করিতেন। আগে কে পানি পান করত? বিবি আয়েশা। একটাই পেয়ালা,
তারপরে সেই পিয়ালাটা নিয়ে নবী পানি পান করতেন। আগে আয়েশা, আয়েশা আগে তুমি। চাঁদনি রাতে মসজিদে নববীর খোলা জায়গায়, এখন তো বিরাট মসজিদ হয়ে গেছে, আগে খোলা জায়গা, সেখানে ছুটাছুটি করতেন। কোনোদিন নবী জিতে যেতেন, কোনোদিন আয়েশা। ইচ্ছা করে নবী পিছিয়ে যেতেন। আয়েশা বলতেন, আজ আমি আপনাকে হারিয়ে দিয়েছি। কি ভালোবাসা, কি মহব্বত। আব্দুর রহমান এসছেন আর নবীজি পড়ে আছেন, তা দাঁতন হাতে করে, সেই দিকে নবীজি চেয়ে আছেন। বিবি আয়েশা বললেন, দাঁতনটা দেবো? মাথা নেড়ে বললেন দেন, কথা বলতে পারেন নাই। বিবি আয়েশা দাঁতনটা নিয়ে দিলেন, দাঁতন ধরলেন, ধরে দাঁতনটা চিবাতে পারলেন না। বিবি আয়েশা হাত থেকে নিয়ে চিবিয়ে নরম করে নবীর হাতে দিলেন আর বললেন, বুখারী টিকায় আছে যে আমার থুতু আর নবীজের থুতু দাঁতনের মাধ্যমে শেষ জীবনে আল্লাহ এক কাছে করেছেন। আয়েশারই পক্ষে, আয়েশারই কক্ষে নবীজি দুনিয়া থেকে চলে যাচ্ছেন। মালাকুল মউত এসছেন, জিবরিল আলাইহিস সালাম আসছেন, নানাভাবে সাক্ষাৎ, আপনার অনুমতি ছাড়া আপনার রূহ কবজ করব না বলছেন। কে? মালাকুল মউত। জিবরিল আলাইহিস সালাম এলেন, নানা রকম কথা হলো, আর জিবরাইল বললেন, এটাই আমার পৃথিবীতে আসা, শেষ আশা, আর কোনো দিন আমি পৃথিবীতে আসব না। মানে মৃত্যু আমাদের ঘাড়ে। মৃত্যুর জন্যে মারাত্মক কিছু হাসপাতাল, মারাত্মক কিছু আপনার দিকে ওই যেগুলোতে আমরা নার্সিং হোম, যার যখন মৃত্যুর সময় হবে টুক করে চলে যাবে, চোখ হার্ট ফেলুন, চলে গেল, ওষুধও দিতে হবে না, ছুটে যেয়ে ধরতেও পারবেন না। মৃত্যু এত মারাত্মক এবং ডেঞ্জার। সবাই বলুন 5 ওয়াক্ত নামাজ পড়ব, 30টা রমজানের রোজা রাখব, হজ ফরজ হলে হজ করব, জাকাত ফরজ হলে জাকাত দেব। সবাই বলুন ইনশাল্লাহ করব। বলুন। আমার কচি কাচারা এসছে, খুব খুশি হলাম আপনাদের কচিদের বসা দেখে, কচি দিকে দেখে। আল্লাহ আমাদের সকলকে আজকের এই জালসায় উপস্থিতি এবং জালসাকে কবুল করুক। আমি অপরাধী, গুনাহগার, বৃদ্ধ, অসুস্থ, যেটুকু পারলাম আপনাদেরকে শোনালাম। মায়েদের, বোনেদের বলছি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সুবহানাল্লাহ বলুন। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনটা নেকিতে ভরে যায়। বুখারী শরীফের শেষ হাদিস, আন আবি হুরায়রা কালিমাতানে হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটো কালমা, দুটো কথা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, মুখে বলতে খুব সহজ, আমলনামায় দারুণ ভারী। একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিচ্ছু যদি না পারেন সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহু আকবার বলুন। আসমান জমিন ভরে যাবে নেকিতে একবার আল্লাহু আকবার বললে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আমি এই যে গাড়িতে বসবো, ঘর পর্যন্ত যাব, যতক্ষণ মনে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই করতে করতে যাব। আবার কখন বলবো কতটা এলো রাস্তা, এখানটায় হাম ছিল নাকি ভুলে গেলাম। এখানে আল্লাহ কি বলেছে? ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব। তুমি যখন তোমার কাজ থেকে ফারেগ হবে তখন তুমি আমাকে ডাকো। কাজের চাপ, দোকানে ভিড়, পারো নাই ডাকতে, এরপরে ডাকো। কাজ খালি হয়েছে, এরপরে আমার নাম লাও, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বলো। আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। আমার ওই মণিমুক্তা বই আছে, চেনা যায় শক্তিশালী যুদ্ধক্ষেত্রে ধৈর্যশীল বিপদের সময়, পরধন গচ্ছিতকারী অভাবের সময়, স্ত্রীর ভালোবাসা খোঁজার সময়, এইরকম 750 নসিহত আছে। আর তারপরে অন্য নসিহত আছে, মাত্র 20 টাকা দাম। যারা পারবেন নেবেন। আর আমার জন্য আপনারা দোয়া করেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আজকের জালসাকে, জালসা কমিটি, গ্রামবাসী, উদ্যোক্তাদিকে, যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, তাদেরকে আল্লাহ কবুল করুক। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إله العالمين أحكم الحاكمين हमारी दुआएं कबूल फरमा गुनाहों को माफ़ फरमा আল্লাহ যারা জালসা দিয়েছে শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন তাদের জন্য দোয়া কবুল করে নাও যারা এখন পর্যন্ত সবাই বসে সবাইকে সাফল্যমণ্ডিত করেছে আমার মায়েদের বোনেদের জন্য আল্লাহ তাদের আওলাদদের জন্য দোয়া কবুল করে নাও আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের মাগফিরাত করে দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাই যারা শুয়ে আছেন তাদের পদমর্যাদা বৃদ্ধি করে দাও সাহাবায়ে কেরাম আহলে বাইত তাবেঈন তাদের জন্য দোয়া কবুল করো মা বাপ দাদা দাদি নানা নানি খালা খালু যারা চলে গেছেন তাদের মাগফিরাত করে দাও জানি না কবরের হালতে কেমন আছে আমরাও যাব আল্লাহ ঈমানের সঙ্গে মৃত্যু দান করো এই জালসা যারা দিয়েছেন আমাদের খেদমত করেছেন আল্লাহ তুমি তাদের আলা আওলাদের জন্য আমাদের দোয়া কবুল করো আল্লাহ আমি অসহায় দুর্বল তোমার কাছে হাত তুলেছি যাদের কথা মনে আছে যাদের কথা মনে নাই তাদের জন্য দোয়া কবুল করো সারা বিশ্ববাসীর জন্য দোয়া কবুল করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওইখানে বসো কেউ বই নিলে এখানে এনার কাছে হাফেজের কাছে নিলেন আল্লাহ ভালো